আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর হাজির হয়ে গেলাম নূর রান্নাঘর মিডিয়ায় নতুন একটি মজার ডিম খিচুড়ি রেসিপি নিয়ে। এই মজার ডিম খিচুড়ি রেসিপিটা যদি দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে। তো প্রথমেই আমার লাগবে আলু আর ডিম। এখানে আমি বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি আর ডিমগুলো ছিলে নিয়েছি। ডিম আলুর ভিতরে আমি একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আমি 1 কাপের মতো তেল। তেলের ভিতরে প্রথমে আমি ডিমগুলো ভাজি করে নিব। এক এক করে সব ডিমগুলো আমি দিয়ে দিব। আমি আজ 1 কেজি চালের খিচুড়ি রান্না করব আর তার জন্য আমি 8টা ডিম নিয়েছি। ডিমগুলো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হলুদ, মরিচ আর লবণ ডিমের সাথে মিশিয়ে নিলে ডিমটা কিন্তু খুবই সফট হয় এবং ভেজে নিলে দেখতেও সুন্দর লাগে। ডিমটা আমি বেশি সময় নিয়ে ভাজবো না, আমি অল্প সময় নিয়েই ভেজে নিলাম। ডিমটা হয়ে গেছে, এবারে আমি তুলে নিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এখানে আমি 1/2 কেজির মতো আলু বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি বড় সাইজের 4টি রসুন নিয়েছি আর 8-9টা কাঁচামরিচ আর 10-12টি শুকনো মরিচ। এবারে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ। আমি একসাথে ভালো করে ভেজে নিব। আমি একটা স্টার মশলা থেকে 3টে টুকরো নিয়েছি আর 1 চা চামচ আস্ত জিরা নিয়েছি, 10-12টি লং নিয়েছি, 10-12টি গোলমরিচ নিয়েছি, 4-5টি তেজপাতা, 5 টুকরা দারচিনি আর 10-12টা এলাচ। সবগুলো এই পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিব। এভাবে কিন্তু তেলের সাথে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। পেঁয়াজ আর মশলা মোটামুটি লাল লাল হয়ে গেছে। এর ভিতরেই আমি দিয়ে দিব ভর্তি করে 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব 2 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব ভর্তি করে 2 চা চামচ মরিচের গুঁড়া। এবারে দিয়ে দিব 2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব 2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব দেওয়া হয়ে গেছে। এবারে সব কিছু ভালো করে আবারও কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব। এবারে অল্প কিছু পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। এবারে দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিনি। চিনি দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিব। এবারে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আর এই খিচুড়ি যখনই রান্না করবেন মশলাটা চেষ্টা করবেন ভালো করে কষানোর জন্য। মশলা যত বেশি কষিয়ে নেবেন খিচুড়ি খেতে তত বেশি মজা হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি চাল দিয়ে দিব। আর চালটা কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এর ভিতরে আমি দিয়ে দিলাম 200 গ্রামের মতো মুসুরি ডাল। খিচুড়িটা চাইলে ডাল ছাড়াও রান্না করা যায়, তাও কিন্তু খুবই মজা হয়। তো ডাল দিয়ে খিচুড়ি আমার খুবই ভালো লাগে, এই জন্য কিন্তু আমি ডালটা দিয়েই রান্না করছি। ডাল চাল সব কিছু দেওয়ার পরে মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। চালটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম গরম পানি। চাল আর ডাল মিলিয়ে আমি একটা ডিব্বা দিয়ে 4 ডিব্বা দিয়েছি আর পানি মেপে আমি 8 ডিব্বা পানি এখানে দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। চালটা ভালো করে বলক চলে আসছে। এবারে আমি দিয়ে দিব এর ভিতরে ফুল করে রাখা 1 কাপ পরিমাণ টমেটো আর দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। আমার খিচুড়িতে মটরশুঁটি খুবই ভালো লাগে তাই আমি দিয়েছি। এবারে ভেজে রাখা আলু আর ডিমটা আমি চালের উপরে উপরে দিয়ে দিব।
ডিম আলু উপরে উপরে সাজিয়ে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিব 2 চা চামচ ভর্তি করে ঘি। ঘিটাও আমি উপরে উপরে দিয়ে দিব। আমি এখানে একদম খাঁটি ঘি দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন, আর ঘি থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 2 চা চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবারে আমি 15 মিনিটের মতো ঢেকে রান্না করব। আমি চুলার আঁচ একেবারে কমিয়ে রেখেছিলাম। 15 মিনিট পরে আবার চলে আসলাম। এবারে আমি নেড়ে চেড়ে দিব। নাড়া দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, ডিমটা যাতে ভেঙে না যায়। খুবই সাবধানে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়েছি, একটা ডিমও ভেঙে যায় নাই। 10 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর, আর 10 মিনিটের ভিতরে কিন্তু চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর দেখে অবশ্যই বুঝেছেন খিচুড়িটাও কিন্তু একেবারে ঝরঝরা হয়েছে। আমি যেইভাবে আজকে খিচুড়িটা রান্না করছি, এইভাবে যদি আপনারা কেউ রান্না কখনো না করে থাকেন, তাহলে অবশ্যই একবারের জন্য হলেও এভাবে খিচুড়িটা রান্না করে নেবেন আর আপনার পরিবারে খেতে দিবেন। দেখবেন আপনার পরিবারে এই খিচুড়ি খেয়ে আপনার ভক্ত হয়ে যাবে আর বারবার আপনার কাছে এই খিচুড়ি খেতে চাবে। এই খিচুড়িটা কিন্তু অসম্ভব মজার হয় এইভাবে রান্না করলে। আপনারা কে কিভাবে খিচুড়ি রান্না করেন আমি জানি না, একবারের জন্য হলেও কিন্তু ঠিক এই স্টাইলে খিচুড়িটা রান্না করবেন, দেখবেন এই খিচুড়িটা খেতে অসম্ভব মজা লাগে। আমি এই খিচুড়িটা যখনই আমার বাসায় রান্না করি সবাই খাওয়ার জন্য পাগল হয়ে যায়। এই খিচুড়িটা এতটাই মজা লাগে সবার কাছে। আর বেশি ভক না করে এখান থেকেই বিদায় নেব। তো আজকের খিচুড়ি রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।